তো এই কোরবানি যে আমরা করি, এই কোরবানির তাৎপর্য কি? পরিচয় হলো যে কুরবুন থেকে কোরবানি, এটার অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আর একটা অর্থ হলো বিসর্জন দেওয়া, উৎসর্গ করা। মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় কোনো জন্তুকে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করা, মানে আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করা, কারোর নামে না, কারোর জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই বিসর্জন দেওয়ার নামই হলো কোরবানি। এই কোরবানি শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও নিয়ে আসছেন এবং বিভিন্ন ভাষায় এবং বিভিন্নভাবে আমরা বলে থাকি। এবং আল্লাহ তাআলাও ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ তাআলা কোরবানিকে ইঙ্গিত করেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা দিয়ে আল্লাহ তাআলা কোরবানি বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি। 2 নম্বর আল্লাহ তাআলা ভিন্ন শব্দ দিয়ে কোরবানির ইঙ্গিত করেছেন, যেমন সূরা কাউসারে আছে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। ওগো রাসূল, আপনি আগে নামাজ পড়েন, তারপর আপনি নহর করেন, মানে কোরবানি করেন। নহর মানে ওই সময় রাসূলের জামানায় উট ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্পদশালী লাল উট। তো ভেড়া, দুম্বা এই জাতীয় পশু ছিল। আমরা যেমন কোরবানি করি ছাগল, ভেড়া, মহিষ, গরু ইত্যাদি ইত্যাদি প্রাণী, তো এটাকে শোয়ানোর পরে আমরা জবাই করি। কিন্তু উটের বেলার করায় নহর করা হয়। উট দাঁড়ায় থাকে আর দাঁড়ানো অবস্থায় তাকে ছুরি চালানো হয়, এটাকে বলা হয় নহর। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য এক শব্দ ব্যবহার করেছেন, যেমন নুসুক, যে ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এরকমভাবে আল্লাহ তাআলা উদহি, হাদিসের ভাষায় আসছে যে আযহা কুরবানি করা, যেমন ঈদুল আযহা আমরা বাংলায় বলি কুরবানি ঈদ, আর আরবিতে হয় ঈদুল আযহা। আযহা মানে হলো কুরবানি ঈদ। তো আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কুরবানির ইঙ্গিত করেছেন। 2 নম্বর কথা হলো যে এই কোরবানির অর্থ তো আমরা জানলাম, যে ব্যক্তি কোরবানি করবে সে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর এর পারিভাষিক শব্দ কি? পারিভাষিক অর্থ হলো যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি আশায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট জন্তু দিয়ে আল্লাহ তাআলার খুশি করার লক্ষ্যেই কোরবানি করার নামে কি? কোরবানি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু হবে সেই বিষয়টি হচ্ছে কোরবানির গুরুত্ব এবং তাৎপর্য। যেহেতু আজকে 8 তারিখ ইংরেজি মাস, এই মাসের মধ্যেই হয়তোবা 27-28 তারিখেই কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আমাদের হাতে সময় আছে মাত্র 20 থেকে 21 দিন সময়। যদি 28 দিন মানে 28 তারিখে হয় তাহলে আর 20 দিন সময় আছে কোরবানির। এজন্যে কোরবানি আগে থেকেই নিয়ত করা, আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করা, এটা প্রত্যেক মুসলমান নরনারী যাদের উপর কোরবানি ওয়াজিব, প্রত্যেকের আগে থেকেই এটার নিয়ত করা চাই। তো এই কোরবানির যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, যে কোরবানির পরিচয় কি এবং কোরবানি কি এবং তার ইতিহাস কি। কোরবানির পরিচয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি, তারা যেন আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে
তারা চতুষ্পদ প্রাণী দিয়ে কোরবানি আদায় করবে। তো এই কোরবানি যে আমরা করি, এই কোরবানির তাৎপর্য কি? পরিচয় হলো যে কুরবুন থেকে কোরবানি, এটার অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া। আর একটা অর্থ হলো বিসর্জন দেওয়া, উৎসর্গ করা। মানে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায় কোনো জন্তুকে আল্লাহ তাআলার জন্যই কোরবানি করা, মানে আল্লাহ তাআলার জন্যই উৎসর্গ করা, কারোর নামে না, কারোর জন্য না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই বিসর্জন দেওয়ার নামই হলো কোরবানি। এই কোরবানি শব্দটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও নিয়ে আসছেন এবং বিভিন্ন ভাষায় এবং বিভিন্নভাবে আমরা বলে থাকি। এবং আল্লাহ তাআলাও ভিন্ন ভিন্ন শব্দে আল্লাহ তাআলা কোরবানিকে ইঙ্গিত করেছেন এই কোরআনুল কারীমের মধ্যে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা দিয়ে আল্লাহ তাআলা কোরবানি বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানি নির্ধারণ করেছি। 2 নম্বর আল্লাহ তাআলা ভিন্ন শব্দ দিয়ে কোরবানির ইঙ্গিত করেছেন, যেমন সূরা কাউসারে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো রাসূল, আপনি আগে নামাজ পড়েন, তারপর আপনি নহর করেন, মানে কোরবানি করেন। নহর মানে ওই সময় রাসূলের জামানায় উট ছিল আরবের মধ্যে সবচেয়ে সম্পদশালী লাল উট। তো ভেড়া, দুম্বা এই জাতীয় পশু ছিল। আমরা যেমন কোরবানি করি ছাগল, ভেড়া, মহিষ, গরু ইত্যাদি ইত্যাদি প্রাণী, তো এটাকে শোয়ানোর পরে আমরা জবাই করি। কিন্তু উটের বেলা করায় নহর করা হয়। উট দাঁড়ায় থাকে আর দাঁড়ানো অবস্থায় তাকে ছুরি চালানো হয়, এটাকে বলা হয় নহর। অনুরূপভাবে আল্লাহ তাআলা অন্য এক শব্দ ব্যবহার করেছেন, যেমন নুসুক, যে ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এরকমভাবে আল্লাহ তাআলা উদহি, হাদিসের ভাষায় আসছে যে আযহা কুরবানি করা, যেমন ঈদুল আযহা আমরা বাংলায় বলি কুরবানি ঈদ, আর আরবিতে হয় ঈদুল আযহা। আযহা মানে হলো কুরবানি ঈদ। তো আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে কুরবানির ইঙ্গিত করেছেন। 2 নম্বর কথা হলো যে এই কোরবানির অর্থ তো আমরা জানলাম, যে ব্যক্তি কোরবানি করবে সে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর এর পারিভাষিক শব্দ কি? পারিভাষিক অর্থ হলো যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি আশায় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে নির্দিষ্ট জন্তু দিয়ে আল্লাহ তাআলার খুশি করার লক্ষ্যেই কোরবানি করার নামে কি কোরবানি। নির্দিষ্ট মাসে মানে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়। কেউ যদি প্রথম দিন কোরবানি করতে না পারে তাহলে সে 11 জিলহজ কোরবানি করবে। কেউ যদি 11 জিলহজ কোরবানি করতে না পারে সে 12 জিলহজ কোরবানি করবে। তার মানে 3 দিন কোরবানি করার সুযোগ থাকে। আমরা মনে করি যে শুধু ঈদের দিনেই কোরবানি করতে হয়, অন্য দিন কোরবানি করতে হয় না, এরকমটা না। কারো যদি ঈদের দিন কোরবানি করবে এরকম তার নিকট কোনো সম্পদ নাই, বা যেই পরিমাণ সম্পদ থাকলে, অর্থ থাকলে কোরবানি ওয়াজিব হয়, এই পরিমাণ ওই ঈদের দিন তার নিকট কি নেই, কোনো সম্পদ নেই, কিন্তু ঈদের পরের দিন বা পরের দিন তার নিকট ওই পরিমাণ তার অর্থ আসছে, এখন ওই ব্যক্তির উপর ওই বাকি 2 দিনের মধ্যে যে কোনো একদিন কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এজন্যই আমরা জেনে রাখি যে কোরবানি শুধু একদিন না, কোরবানি 3 দিন, তবে প্রথম দিন কোরবানি করা উত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দিষ্ট মাসে আমরা কোরবানি করার আমরা পাইলাম, নির্দিষ্ট দিনেও করতে হবে। কেউ যদি বলে না আমি সামনে মাসে কোরবানি না করে 2 মাস পরে করব, 2 মাস পরে আমার টাকা হবে পরে কোরবানি করব না, অথবা ওই 3 দিন কোরবানি করব না, আমি এর পরে করব,
এটাও হবে না। এরপরে হলো নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে হবে। শুধু একজন পক্ষ থেকে কোরবানি করবে এরকমটা না, যে কার উপর কোরবানি ওয়াজিব ওই ব্যক্তিটিকে নির্ধারণ করা। পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের মধ্যে কয়জন উপর কোরবানি ওয়াজিব এটাকে নির্ধারণ করা। মনে করেন একটা পরিবারের মধ্যে 5 জন সদস্য আছে, 5 জনের মধ্যে 2 জন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এই 2 জন ব্যক্তিকে নির্ধারণ করতে হবে যে বাবা অথবা বড় ছেলে কোরবানি দিবে, এটাকে নির্ধারণ করা। এরকমটা না যে কোরবানির দিন আসবে যে কোনো একজন পক্ষ থেকে কোরবানি আমরা করে ফেলবো, না, এরকমটা না। যার উপর কোরবানি ওয়াজিব সেই কোরবানি করবে। 2 নম্বর বিষয় হলো, অনেকেরই আমরা মনে করি যে বাবা যদি বেঁচে থাকে সন্তানই কোরবানি করতে হয় না, এরকমটা আমরা অনেকেই বলি বা শুনি বা নিজেরই মানি, এরকমটা না। বাবা বেঁচে থাকলেও কোরবানি করতে হবে না, এরকমটা না। বাবা বেঁচে থাকলে বাবার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, সম্পদ থাকে, তো বাবার পক্ষ থেকে কোরবানি করতে হবে। এরপরে ছেলে আছে, যদি ছেলে 3 জন হয় 2 জন হয়, প্রত্যেক ছেলের উপর যদি কোরবানি ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদ থাকে, প্রত্যেকটি ছেলের পক্ষ থেকেই কোরবানি দিতে হবে। এরকমটা না যে একজনের পক্ষ থেকে কোরবানি করলেই কোরবানি হয়ে যাবে, এরকমটা না। বাবার পক্ষ থেকে কোরবানি করলে সবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে, এরকমটাও না। একটা পরিবারের যে কয়জন সদস্য আছে, যদি প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয়, তার প্রত্যেকের পক্ষ থেকে কী করতে হবে? কোরবানি করতে হবে। তবে বালেগ হওয়া লাগবে, মানে প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে, নাবালক হলে চলবে না। তাহলে মোটামুটি আমরা কোরবানি পারিভাষিক জানলাম। এরপরে কোরবানির গুরুত্ব কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনায় অবস্থান করেন 10 বছর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর যেই অবস্থান করেছেন, 10 বছরেই কোরবানি করেছেন, বলে সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইয়াদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমার ঈদগাহের ময়দানে না আসে। মনে করেন আমার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমি কোরবানি দিচ্ছি না বা কোরবানি করার নিয়ত করলাম না, তো আমার জন্য ঈদের দিন ঈদের মাঠে নামাজ পড়ার জন্য নিষেধ। রাসূলের হাদিস। অনেকেই আমাদের বর্ণনাকার অনেকেই আছে যাদের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু অনেকেই আমরা কোরবানি করি না। গণনা করলে দেখা যাবে যে ধরেন আমাদের বর্ণনাকার এলাকা, যে আমাদের মসজিদ এলাকা আছে, এই মসজিদ এলাকার মধ্যে যদি 400 লোক বসবাস করে, 400 লোকের মধ্যে আমি গণনা করে দেখছি মাত্র 50 থেকে 60 জন কোরবানি করে। 5 থেকে 7টা গরু কোরবানি হয়, ছাগল হয় 5-7টা। তাহলে হিসাব করলে 50-60 পার হয় না। তো 400 লোকের মধ্যে মাত্র 50-60 জন কোরবানি করি, তো এটা কীরকমটা? এই জন্যেই আমরা এই ঈদের আগ পর্যন্ত আমরা জানবো কী পরিমাণ সম্পদ থাকলে আমার আপনার উপর কোরবানি ওয়াজিব হবে এবং কী পরিমাণ সম্পদ না থাকলে কোরবানি ওয়াজিব হবে না, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। জানার পরে আমরা প্রত্যেক চেষ্টা করব কোরবানি আদায় করা। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আবার শুনি। রাসূল কি বলেন? যার উপর কোরবানি ওয়াজিব, ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু তারপরও সেই কোরবানি করে না, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে না আসে। তাহলে কি পরিমাণ রাসূলের পক্ষ থেকে সতর্কবাণী। তো এখন আসি, যেহেতু এটা বলা হলো কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আমার আপনার উপর ওয়াজিব হবে, তো সেটা হলো 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ। এই দুইটার মধ্যে যদি কোনো একটা পরিমাণ সম্পদ আমার নিকট থাকে, তো আমার উপর কোরবানি ওয়াজিব হবে। যেহেতু স্বর্ণের দাম বেশি, 7.5 ভরি 52.5 ভরি রূপা, এটা আপনি যারা স্বর্ণকার ওদের থেকে আপনি জিজ্ঞাসা করবেন যে আজকের বাজারে বা এখনকার বাজারে স্বর্ণের ভরি কত।
এটার দাম শুনে 52 ভরির দাম কি পরিমাণ আসতে পারে, এই পরিমাণ দাম শুনে এখন আপনি আপনার সম্পদের দিক হিসাব করবেন, আমার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ সম্পদ আছে। এই সম্পদ গণনা করে আপনি নিয়ত করবেন বা আপনি খেয়াল করবেন যে আমার উপর কুরবানি ওয়াজিব কিনা। যদি হয় তাহলে আপনি কুরবানি করতে হবে, যদি না করেন তাহলে আপনার জন্য ঈদগাহের ময়দানে আসা নিষেধ এবং আপনার জন্য গুনাহের মানে নির্ধারিত আছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরবানি করবে আল্লাহ তাআলা তার কুরবানি পশুর প্রতিটি জন্তুর যে আছে, প্রতি জন্তুর যে পশমে পশমে আল্লাহ করে একটা নেকি দান করে। বলে সুবহানাল্লাহ। মনে করেন একটা ছাগল কুরবানি করলাম, একটা ছাগল কুরবানি একজন পক্ষ থেকেই হয়। এই একজন ব্যক্তি একটা ছাগল কুরবানি করলো, কুরবানি করার পরে এই প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করে। বলি সুবহানাল্লাহ। একটা পশমে একটা নেকি, একটা পশমে একটা নেকি। তাহলে একটা ছাগলের শরীরের মধ্যে কি পরিমাণ পশম থাকে আমরা সারাদিন যদি গণনা করি, আমরা একটা ছাগলের পশম আমরা গণনা করে অসম্ভব। তাহলে কি পরিমাণ নেকি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি কুরবানি করবে, কুরবানি করার ফলে কুরবানি জন্তুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তার কুরবানি কবুল করে। বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা আসি যে কুরবানি যে আমরা করব, যেহেতু আমরা আগে থেকেই গরু ছাগল ইত্যাদি আমরা ক্রয় করি, এজন্য ইতিহাস আজকে বলতেছি না যে কুরবানি কি ইতিহাস। ইতিহাস বলতে গেলে আমাদের যে আসল জানা, এই বিষয়গুলো আমাদের জানা হবে না। এজন্যই আগে থেকেই যেহেতু আমরা কুরবানির পশু ক্রয় করি, আগে থেকেই জানান দেওয়া। অনেকেই আমরা মনে করি যে একটা গরুর মধ্যে বেজুর সংখ্যা মানে ভাগে হওয়া বা জোড়া হওয়া যায় না, বা জোড়া হতে গেলে বেজুর হওয়া যায় না, এরকমটা না। একটা গরু অথবা মহিষ এই জন্তুর মধ্যে আপনার 1 থেকে 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। 1 2 3 4 5 6 7 জন পর্যন্ত একটা গরু মহিষের মধ্যে আপনার অংশীদার হতে হবে বা হলেই চলবে, এর বেশি না। কম হলেও চলবে, বেশি হলে চলবে না। আর একটা ছাগল অথবা একটি ভেড়া অথবা একটি দুম্বা, এই 3 প্রাণীর মধ্যে 1 জন করেই শরীক হতে পারবে, 2 জন হলে চলবে না। কেউ যদি বলে যে স্বামী স্ত্রীর পক্ষ থেকে একটা ছাগল কোরবানি করলাম, না, ছাগল ভেড়া দুম্বা একজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে। 2 নম্বর হলো যে কোরবানির যে পশুর বয়স কি পরিমাণ হবে। ছাগল ভেড়া দুম্বা 1 বছর বয়স পূর্ণ হওয়া লাগবে। 1 বছর বয়স পূর্ণ হতে যদি 1 দিন কম হয় বয়স, তাহলে ওই ছাগল দিয়ে ওই ভেড়া দিয়ে কোরবানি আদায় হবে না। এজন্যই যারা আমরা ছাগল দিয়ে কোরবানি করব, আমরা অবশ্যই খেয়াল করব বা যার কাছ থেকে নেব অবশ্যই তার থেকে জানা যে ভাই এই ছাগলের বয়স 1 বছর পূর্ণ হয়েছে কিনা। 1 বছর পার হোক, কিন্তু 1 বছরের যেন কম না হয়। যদি কোনো দালাল বা কোনো বিক্রয়িতা যদি এরকমটা হয় নাই কিন্তু সে মিথ্যা কথা বলছে, এই মিথ্যার দরুন এর পাপের ভাগীদার সে হবে, আপনি হবেন না। এজন্যই আমরা কি করব, এটাকে জিজ্ঞাসা করে নেব। আর গরু মহিষ এই 2 প্রাণীর মধ্যে পরিপূর্ণ 2 বছর হওয়া লাগবে বয়স। এখন দাঁত কয় দাঁত হোক সেটা বিষয় না, বিষয় হলো বয়স পূর্ণ হওয়া, 2 বছর পূর্ণ হওয়া। তাহলে আমরা যারা গরু দিয়ে কোরবানি করব, আমরা বয়সটা আমরা কি করব, আমরা নির্ধারণ করে নেব বা আমরা জিজ্ঞাসা করে নেব। আর উট কোরবানি করলে 5 বছর বয়স হওয়া লাগে উটের বয়স। 1 দিন কম হলেও ওই উট দিয়ে কোরবানি হবে না, যেহেতু আমাদের উট নাই, এজন্য আমরা অধিকার না যাই। এরপর বিষয় হলো যে কোরবানি জন্তু যে আমরা ক্রয় করব, ক্রয় করার সময় যেন হ্যাংলা পাতলা না হয়, একবারে জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না বা চামড়া গোস্ত তার হাঁটের সাথে লেগে গেছে, এরকমটা যেন না হয়। হৃষ্টপুষ্ট আপনার জন্তু হওয়া লাগবে, মোটা তাজা সুঠাম দেহের অধিকারী এরকম প্রাণী হওয়া লাগবে। এরপরে বিষয় হলো যে কোরবানি জন্তু ক্রয় করার সময় আমাদেরকে খেয়াল করতে হবে যেন তার দাঁত নাই এরকমটা যেন না হয়, তার কান কেটে গেছে এরকম যেন না হয়, অথবা শিং তার ভিতর থেকে উঠে গেছে এরকমটা যেন না হয়, অথবা লেজ কাটা
এরকমটা প্রাণী আমরা কুরবানির জন্য ক্রয় করব না। এরপরে যারা আমরা গরু মহিষের মধ্যে আমরা শরীক হব, প্রত্যেকেরই নিয়ত সহি হওয়া লাগবে। প্রত্যেকের নিয়ত কী হওয়া লাগবে বলেন দেখি? সহি হওয়া লাগবে। সহি মানে আল্লাহকে খুশি করার জন্য। আমরা অনেকেই আছি সমাজের মধ্যে, যারা আমরা অনেকেই কুরবানি করি, মনে মনে নিয়ত এরকমটা থাকে যে ঈদের দিন তো গোশত কিনতেই হবে বা গোশত খাইতেই হবে, তো যেহেতু কিনতেই হবে তো সেই সুবাদে একটা কুরবানির ভাগ দেই, কুরবানি হইল, গোশত খাওয়া হইল। আবার অনেকে এই নিয়ত করে যে আমাদের পরিবারের সদস্য অনেক, গোশত কিনতে গেলে তো অনেক টাকাই লাগবে, তার চাইতে ওই টাকা দিয়ে একটা কুরবানি দিয়ে দিই, তাহলে গোশত খাওয়া হয়ে যাবে, এরকমটা না। অথবা আত্মীয় স্বজন আসবে ঈদের দিন, গোশত কিনতে হবে, এরকমটাও করা যাবে না। আবার অনেক চালাক ভাই করে কি, যে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, আকিকা, খতনা এই জাতীয় অনুষ্ঠান ঈদের পরের দিন 2 দিন পরে নির্ধারণ করে। কেন করে? কুরবানি করবে, ওই কুরবানি গোশত দিয়ে বিয়েও সারে ফেলবে, খতনাও সারে ফেলবে, এই নিয়ত করে কী করে? কুরবানি করে। এই যে এই জাতীয় নিয়ত কোনোটাই এরকমটা নিয়ত করলে আপনার কুরবানি আদায় হবে না। এমনকি 7 জন আপনার মিলে একটা গরুতে নিয়ত করেছেন যে 7 জন মিলে একটা গরুতে ভাগ দিয়ে কুরবানি করবেন, 7 জনের মধ্যে 6 জনের নিয়ত শুদ্ধ সহি যে আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব, কিন্তু 7 জনের মধ্যে একজনের নিয়ত হলো কি মানুষ দেখানোর জন্য বা গোশত খাওয়ার জন্য অথবা অন্য কোনো নিয়ত, তাহলে একজন ব্যক্তির নিয়ত গরমিল হওয়ার কারণে বাকি 6 জনের কুরবানিও আদায় হবে না। এজন্যই খুব খেয়াল করা। এরপর বিষয় হলো যে 7 জন মিলে একটা গরুতে অংশীদার হব, প্রত্যেকের টাকা হালাল হওয়া লাগবে। প্রত্যেকের টাকা কী লাগবে বলেন দেখি? হালাল হওয়া লাগবে, হারাম হওয়া যাবে না। 7 জনের মধ্যে 6 জনের টাকা হালাল, একজনের টাকা হারাম। এই একজনের টাকা হারাম হওয়ার কারণে বাকি 6 জনের টাকাটাও হারাম হয়ে যাবে, মানে কুরবানি হবে না। মনে করেন 5 লিটার মধু আছে, 5 লিটার মধুর মধ্যে আপনি কয়েক ফোঁটা কেরোসিন তেল মানে ঢালি দিয়েছেন, বলেন যে 5 লিটার ওই মধু খাওয়া যাবে? পুরোটাই কেরোসিন গন্ধ করবে। ঠিক তদ্রুপ এরকমভাবে 6 জনের টাকা হালাল কিন্তু একজনের টাকা হারাম। এই একজনের টাকা হারাম হওয়ার কারণে বাকি জনের কুরবানি আদায় হবে না। এজন্যই যারা আমরা গরুতে আমরা শরীক হব, প্রত্যেকেই নির্বাচন করা যে আমি যাকে নিচ্ছি তার টাকা হালাল কিনা, তার ইনকাম হালাল কিনা, অথবা তার নিয়ত সহি কিনা, এরকমটা। আর একটা হলো যারা, এটা হলো উত্তম কুরবানি হবে, তবে উত্তম হলো কি যারা আমরা গরুতে শরীক হব 7 জনই যেন নামাজি হয়, এরকম যেন না হয় নামাজি আর বেনামাজি হয়ে গেছে একসাথে, এরকম যেন না হয়। উত্তম হলো নামাজিরাই একটা শরীক হবে, যারা বেনামাজি তারা বেনামাজির সাথে শরীক হবে, নামাজি আর বেনামাজি যেন একসাথে না হয়, তাহলে উত্তম হলো না। এটা হলো উত্তম, জায়েজ বা নাজায়েজ এরকমটা না, উত্তমটা বললাম। এজন্যই আমরা আজকে মোটামুটি অল্প সময়ের মধ্যে কুরবানির জরুরি বিষয় কিছু আমরা জানলাম। যারা আমরা কুরবানি নিয়ত করব, এই নিয়তটা আমরা আগে থেকে শুদ্ধ করব, সহি করব, আল্লাহকে খুশি করার জন্য করব, লোক দেখানোর জন্য নাই যে আমার অনেক সম্পদ আছে, যদি কুরবানি না করি মানুষ কী বলবে, হ্যাঁ মানে আবল তাবল বলবে, এরকমটা নিয়ত না। আল্লাহকে খুশি করার জন্য আমি কুরবানি করব, ইনশাআল্লাহ হালাল টাকা দিয়েই কুরবানি করব। এবং আগে যে বললাম আপনার উপর কুরবানি ওয়াজিব কিনা, এটা কি করবেন, আপনার যে সম্পদ আছে এই সম্পদটা আপনি হিসাব করবেনই, বাকি 52.5 ভরি রূপা এই মানে কী পরিমাণ দাম আসে আজকের বাজারে বা এখনকার বাজারে, এই মূল্যটা শুনে আপনার সম্পদ আছে, এই সম্পদটা আপনি কি করবেন, হিসাব করবেন যে আমার এই সম্পদ আছে কি না। বাকি এই কুরবানির সম্পদের ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আমরা যে জামা পরিধান করি, এই জামা পরিধান করার ক্ষেত্রে আপনার সেট আছে বেশ কয়েকটা, 3 সেট বাদে আপনি যেই জামাগুলো আছে প্রত্যেকটি জামার মূল্য এই মানে কোরবানির টাকার সাথে কী হবে, যুক্ত হবে। আপনি হিসাব করতেছেন আমার টাকা আছে এই পরিমাণ, ধান আছে এই পরিমাণ, স্বর্ণ আছে এই পরিমাণ, রূপা আছে এই পরিমাণ, সব আপনি কী করতেছেন, হিসাব করতেছেন। হিসাব করে দেখবেন যে আপনি কোরবানির আপনি যুক্ত কিনা বা উপযুক্ত কিনা, ওয়াজিব কিনা। সেই ক্ষেত্রে আপনার পরিধানকৃত
3 সেট জামা বাদে বাকি যে অতিরিক্ত জামাগুলো আছে এটারও কী হবে, মূল্যটা এটার সাথে যুক্ত হবে। আপনার ঘরের অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে যেটা আপনার সারা বছর প্রয়োজন হয় না, যেমন আলমারিতে আপনার ডিনার সেট আছে, এই ডিনার সেট বছরে একবারও আপনি বের করেন না, নামান না, এটা পরে আছে বাস সৌন্দর্য, ওটার মূল্য এটার সাথে যুক্ত হবে। আপনার স্ত্রীর, এটা আপনার স্ত্রীর পক্ষ থেকে যখন তার উপর কোরবানি আপনি হিসাব করবেন, তার অনেক শাড়ি আছে, অনেক গহনা আছে, এগুলোও এর মধ্যে যুক্ত হবে। তাহলে কোরবানি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে না কোরবানি দিলাম না কী হয়েছে, এরকমটা না। কোরবানি যেন দেন এবং প্রতিটি যেন পশমে আল্লাহ নেকি পান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তি লাভ করতে পারেন, এজন্যেই কোরবানি বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কোরবানি বিষয়টাকে গুরুত্ব দিয়ে প্রত্যেকেই নিয়ত করি যে আমরা কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ খুশি করার জন্যই প্রত্যেকে কোরবানি করার তৌফিক দান করি বলে আমিন।